আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন একটি রেসিপির সাথে। এবং আজকের রেসিপিটিও একটি বৈশাখী রেসিপি। ছোটোবেলার নানান ধরনের মজার মজার খাবারের স্মৃতির মধ্যে একটি বিশেষ স্মৃতি হচ্ছে কটকটি। যারা 90 দশকের দিকে আছেন, কটকটি খাননি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আর এর স্বাদের কথা আর কী বলবো, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখন পর্যন্ত খাননি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপির মধ্যে কিভাবে তৈরি করব, আর সেই অসাধারণ স্মৃতিটাকে আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসা যাক। কটকটির জন্য প্রথমে আমি একটা পাত্র রেডি করে রাখছি, যেখানে আমি প্রিপেয়ার করে কটকটিটাকে ঢালবো। আমি একটা প্যানের উপরে বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি, আর বেকিং পেপার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে যে কোনো নর্মাল পেপার বিছালেও চলবে, তাতে হালকা একটু তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে নিলাম, এবার আমাদের প্যানটা রেডি। এবার চলে যাচ্ছি কটকটি তৈরিতে। ফার্স্টে এখানে আমি একটা প্যান নিয়েছি, চুলাটা কিন্তু এখনও বন্ধ, আমি জ্বালাইনি। আর এই প্যানের মধ্যে এখন আমি দিব 1 কাপ পরিমাণ চিনি। এতে এখন দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি, অর্থাৎ জাস্ট চিনিটাকে ভিজতে যতটুকুন পানি দরকার হয় ততটুকুন পানি দিব। এবারে আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। এবার একটা চামচ দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে করে পুরো চিনিটা ভিজে যায় এই পানিটার সাথে। এবার অপেক্ষা করব চিনিটা গলে আসা পর্যন্ত। প্রায় 2-3 মিনিট পরে কিন্তু চিনিটা একেবারেই গলে গিয়েছে আর ওপরে একটা ফ্যানার সৃষ্টি হয়েছে। তো এখনও কিন্তু সময় হয়নি, কটকটি রেডি হয়ে যায়নি। চুলার আঁচটা শুরু থেকে অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে, বেশি হিট দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এখন অপেক্ষা করতে হবে একটা ক্যারামেল সৃষ্টি হওয়া পর্যন্ত। এই ক্ষেত্রে এই পর্যায়ে কোনো নাড়াচাড়া দেবার কোনো প্রয়োজন নেই। তো মিনিট খানেকের মধ্যে নিশ্চয়ই আপনারা এখন একটু খেয়াল করছেন যে একটু কালার চলে এসছে। আর এই সময়ে আমি এই প্যানের হাতলটা ধরে হালকা করে একটু দুলিয়ে দুলিয়ে দেবো, তাতে করে চারদিকে কালারটা ছড়িয়ে যাবে। আর একটু কালারটা আর সামান্য একটু গাঢ় হলে আমি নামিয়ে ফেলবো। তবে তার আগে আপনারা একটু চেক করে নিতে পারেন হয়েছে কিনা। একটা বাটিতে একটু নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে কিছুটা সুগার সিরাপ এই পানিটার মধ্যে দিয়ে দিতে হবে। আর দেওয়ার পরে যদি দেখা যায় যে না একটা শক্ত বল আকারে ধারণ করেছে চিনির দানাটা অংশটা, তাহলে বুঝতে হবে আমাদের এই প্রিপারেশনটা এখন রেডি। আর এই ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই চুলার আঁচটা বন্ধ থাকবে। এদিকে আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং পাউডার দিলে হবে না, বেকিং সোডা ইউজ করতে হবে। এবং সোডাটা দেওয়ার সাথে সাথেই একটা নাড়ানি দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। এবং যে পাত্রটা আমরা রেডি করে রেখেছিলাম এই মিশ্রণটা ঢালার জন্য, সেই পাত্রে ঢেলে দিতে হবে। এই কাজটা কিন্তু খুব দ্রুতই করতে হবে, নইলে কিন্তু চিনিটা জলদি শক্ত হয়ে আসবে। তো এখন অপেক্ষা করতে হবে সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়া পর্যন্ত। তো এখন কটকটিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এই পেপার থেকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এরকম ছুরির মাথা দিয়ে আস্তে আস্তে টুকরা করে নিতে পারেন, অথবা বাড়ি দিয়ে ভেঙে নিতে পারেন। আমি ভেতরটা একটু দেখাচ্ছি, খুব সুন্দর ফাঁপাও হয়েছে এবং অনেকই ক্রিস্পি হয়েছে। তো হয়ে গেল আমাদের কটকটি রেডি। চলুন দর্শক, এখন আর কোনো কথা না, এখন শুধু কুড়মুড় করেই কটকটি খাবার পালা। তবে তার আগে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি, আর জানিয়ে রাখছি যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার রেসিপিগুলো শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আমি কটকটি খেতে খেতে। আল্লাহ হাফেজ।